ধন্যবাদ আমার ভিডিও বার্তা দেখার জন্য। ধন্যবাদ। তো আজকের আলোচনাটা যা নিয়ে করব সেটা হলো আমাদের দেশে ক্ষতিগ্রস্ত জনতার জন্য। কারণ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, আজকের এই আলোচনাটা হলো আমাদের দেশে যে বন্যা হয়েছে সেই বন্যা প্লাবিত জনতা ভাই বোনকে নিয়ে। আমি প্রথমেই সম্মান জানিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম বন্যায় প্লাবিত মানুষের পাশে যারা দাঁড়িয়েছে, দয়ের হাত বাড়িয়ে দিছে, যারা মানবতার সেবা করে যাচ্ছে, সকল প্রকারের প্রশাসন, সকল প্রকারের সেবক ভাইদের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং কিছু কথা বলতেই হয়। ভারতীয় পানির সাথে কিন্তু বহু ধরনের জীবজন্তু, কুমির, বিষাক্ত সাপ ভেসে এসেছে। সেই সাপগুলো থেকে যদিও বাঁচতে হয়, আমার মনে হয় আগেই যারা বন্যায় প্লাবিত মানুষ আছেন তারা সতর্ক থাকাটা মনে করি। কেন? কারণ এই বিষাক্ত সাপ কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না। আর যারা ডুবে মারা গেছে সেটাও কিন্তু আমরা জানি না। আসলে কি সাপের কামড়ে তারা ডুবে মারা গেছে, না ডুবে মারা গেছে, না সাপের কামড়ে মারা গেছে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো আচ্ছা, এখন কথা হলো কোথায় যে সাপগুলো, বিষাক্ত সাপগুলো এসেছে সেই সাপগুলো আগে ধ্বংস করাটাও জরুরি। কারণ কিছু কিছু সাপ দেখলাম যে এরা কারে কামড়ায়া মারে তা তো আর বলা যায় না। এরা কোথায় লুকিয়ে আছে সেটাও তো জানা যায় নাই। আমি মনে করি যদি কারো ঘরে, কারো কাছে কারেন্ট জাল থেকে থাকে, ঘরের আশপাশে খোঁড়া গাইরা এই কারেন্ট জালগুলো পাইতে রাখুন, যেন সাপগুলো ধরা পড়ে যায়। এই বিষাক্ত সাপ ধ্বংস করাটাও জরুরি। কারণ ভারতীয় পানি খেয়ে কিন্তু একা আসে নাই, সেই পানির সাথে কিন্তু কুমির আসছে, জীবজন্তু আসছে, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আসছে। সেই সাপ থেকে বাঁচতে হলেও সতর্কতা থাকতে হবে এবং আতঙ্কিত নয়, সতর্কতা থাকবেন। যেমন সবসময় সতর্ক থাকতে হবে। আর এই সাপগুলো ধ্বংস করার জন্য আমি মনে করি এই জেলাটির জন্য কিছু মেডিসিন আনার দরকার ছিল। এই মেডিসিনগুলো একমাত্র পাওয়া যেতে পারে চীনের কাছে। চীনের কাছে পাওয়া যেতে পারে। চীনা রাষ্ট্রতে এইসব মেডিসিন, বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি হয়, উৎপাদন হয়। কারণ এই বিষাক্ত সাপ থেকে বাঁচতে হলে আমার মনে হয় এই মেডিসিনটি যে যে জেলাতে বন্যায় প্লাবিত হয়েছে সেই সেই জেলাটিতে যদিও ঘরের আশপাশে কোথাও ছড়িয়ে ছিটিয়ে দেয়, আমার মনে হয় মানুষটি বাঁচতে পারবে। কারণ যারা ডুবে মারা গেছে আমরা কিন্তু কেউ জানি না তারা কি সাপের কামড়েই মারা গেছে নাকি পানিতে ডুবে মারা গেছে। তো অনেকে কিন্তু মারা গেছে। তা আমি মনে করি সেই সাপগুলো ধ্বংস করাটাও জরুরি। কিন্তু কেউ আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, লাঠি সোটা হাতে রাখবেন, আশেপাশে রাখবেন। কারেন্ট জাল থাকলে সেই জালগুলো আশেপাশে খোঁড়া কইপা গাইরা রাখলে আমার মনে হয় এই সাপগুলো ধরা পড়ব। ধরা পড়লে আপনারা বাঁচতে পারবেন আমি মনে করি। আর যখন এই সাপে কাটবে, সাপে কামড় দিছে দেখছেন, তখন কেউ মুখ দিয়ে বিষ টেনে ফেলাতে চেষ্টা করবেন না। যেখানে কামড়টা দিছে, সবল দিছে, সেই কামড়টার নিচে
সেই কামড়টার উপরে যেখানে সবল দিছে সেই সবলটার উপরে 4 আঙ্গুল উপরে শুকনো কাপড় দিয়া, শুকনো দড়ি দিয়া সুন্দর মতন বেঁধে চেষ্টা করবেন যেন বিষটা উপরে উঠতে না পারে। দ্রুত ডাক্তারের প্রশিক্ষণ নিতে চেষ্টা করবেন, এমনকি মানুষের সহায়তা নেবেন, যারা সেবক আছে তাদেরকে জানাবেন, তারাই একটা ব্যবস্থা করবে। কিন্তু কেউ এরকম ওজা বাদ্যা কবিরাজ লাগিয়ে নিজে মরার চেষ্টা করবেন না। যখন দেখলাম বাইপার সাপ বেরিয়েছে, কত কাহিনী শুরু করছিল, সেই কাহিনী মাহিনী না কইরা কেউরে যদি সাপে কাটে, আপনারা যেখানে সাপে সবলটা দিছে সেই সবলটার 4 আঙ্গুল উপরে ভালো কইরা শুকনা কাপড় দিয়া দড়ি দিয়া বান্ধার চেষ্টা করবেন যেন বিষটা উপরে না উঠতে পারে, সারা শরীরে ছড়াইতে না পারে। ডাক্তারের প্রশিক্ষণ নেবেন, দ্রুত হসপিটালে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। যারা সেবক আছে এই বন্যার্থীর পাশে আছে তাদেরকে কল দিয়া জানাবেন, তারাই ব্যবস্থা করবে। আর এই বিষাক্ত সাপ থেকে বাঁচতে হইলে আমি মনে করি পদক্ষেপ নেওয়াটাও জরুরি, আমি মনে করি, কারণ মানুষটির বাঁচাতে হবে। কারণ বিষাক্ত সাপ কিন্তু প্রচুর পরিমাণ বাংলায় ঢুকছে, অতিরিক্ত। আর ভারতে কিন্তু তারা সাপের কখনো ধ্বংস করে না, তারা সাপের ফালই লালন পালনই করে, কিন্তু তারা পূজা দেয় এই করে সাপ নিয়ে তাদের লীলা খেলা। তো সাপের কিন্তু তারা মারে না। তো সেই সাপ কিন্তু এই পানিতে বেশি বাংলাতে ঢুকছে। তো যেই জেলাটিতে বন্যা হয়েছে সেই জেলাটির মানুষ বাঁচাইতে হলে, এই বিষাক্ত সাপ থেকে মানুষ বাঁচাইতে হলে আমার মনে হয় এখনই পদক্ষেপ নেওয়াটা জরুরি। যে কোনো একটা মেডিসিন ব্যবহার করলে মনে হয় ভালো হবে। যে ঘরগুলো শুকনো হয়েছে সেই ঘরটির ভিতরে তো হাঁস মুরগি আর পানিতে যাইতে পারবে না, যেটা পানি শুকিয়ে আসতেছে। যে মেডিসিন মারিয়ে দিলে মনে হয় ঘর থেকে সাপটি সরে যাবে, নয়তো মারা যাবে, চলে যাবে। এমনই একটা মেডিসিন দরকার আমি মনে করি। যে কি মেডিসিনটা আনলে যে সাপগুলো ধ্বংস হবে সেটাও ভাবতে হবে। অনেক সাপ কিন্তু দেশে ঢুকছে, কুমির ঢুকছে, দেখলাম নানান প্রজাতির জীবজন্তু নানান কিছু ঢুকছে। তো সকলেই ভালো থাকবেন, সকলেই সতর্ক সাবধান থাকবেন। আমি আবারও বলি যে ভাইয়েরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ক্ষতিগ্রস্ত প্লাবিত ভাইদের বোনদের পাশে দাঁড়াইছে, তাদের জন্য রইল দোয়া। তারা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই দোয়াই আমরা করি। যেহেতু আমরা যেতে পারি নাই, আমরা দোয়া করতে পারবো এতটুকুই। তবে আবারও বলি, বিষাক্ত সাপ থেকে বাঁচতে হলে সকলে সতর্ক থাকুন, আতঙ্কিত নয়, আহাজারি আতঙ্কিত নয়। সাপকে কখনো মায়া করতে নেই। আল্লাহরই হুকুম আছে, যেই প্রাণীর কারণে মানব জাতির ক্ষতি হবে সেই প্রাণীকে বাঁচাইয়া রাখা নিয়ম নাই। সাপ দেখা মাত্রই মেরে ফেলবেন বা শেষ, আমি মনে করি। আর এই বিষাক্ত সাপ, কত পরিমাণ সাপ ঢুকছে সেটা তো আর সকলে জানে না। আর যারা পানিতে ডুবে মরছে তারা কি সাপের কামড়ে মরছে কেউ কিন্তু জানে না। তো এই সাপ থেকে বাঁচতে হলে আশেপাশে কারেন্ট জাল খোঁড়া দিয়া পাইতে রাখুন, এমনকি যে কোনো মেডিসিন ব্যবহার করুন যেন ঘর থেকে সাপগুলা সইরা যায়, এমনকি দূরে যায়। তখনই যাদের বাড়ি শুকনো হচ্ছে তারা যার বাড়িতে অবস্থান নিতে পারবে, আমি মনে করি। কারণ দেশের বাড়ি, গ্রামের বাড়ি, টিনের ঘর বাড়ি, বাঁশের ঘর বাড়ি, কোথায় এই সাপগুলো পেঁচায় গুছায় আছে তা তো আর কেউ বলতে পারে না। তো এই সাপগুলো সইরা যাওয়ার